হ্যালো বন্ধুরা, আজ 4 জুলাই এবং দক্ষিণবঙ্গের কলকাতার উপর দিয়ে বর্ষার অক্ষরেখাটি বয়ে গেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং রাতের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে শনিবার এবং রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি ঘূর্ণাবর্তে প্রথম পরিণত হবে 6 তারিখের দিকে, তা ক্রমশ নিম্নচাপে একটি লো প্রেশার এরিয়া তৈরি হয়, তা ক্রমশ 7 তারিখে নিম্নচাপ পরিণত হয়ে এটি 8 তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকে মধ্য ভারতে প্রবেশ করবে। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 6 তারিখের আশপাশে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে ফ্রেজারগঞ্জের আশপাশে 30 থেকে 40, নামখানা থেকে 30 থেকে 40, দীঘার দিকে 30 থেকে 35, কোন্টার দিকে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বাংলাদেশের চিটাগংয়ের আশপাশে 30 থেকে 40 এবং 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলাপাড়ার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং আগামী কদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিচু স্থানে জল জমার সম্ভাবনা রয়েছে। এবং কালকের 5 তারিখ আজ রাতের দিকে, আর রাত 2টো থেকে 3টের মধ্যে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার দিকে হবে, বিশেষ করে খড়গপুরের দিকে হবে, কলকাতায় হবে, জলেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে, দীঘা, কোন্টায়, নামখানা, ফ্রেজারগঞ্জের আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে হবে, হলদিবাড়ির দিকে হবে, এছাড়াও চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কেটুয়া, দুর্গাপুরের দিকে, সুতির দিকে, কেটুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নলহাটের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের রামপুরহাটের দিকে প্রবল বৃষ্টিপাত হবে, জাঞ্জিরপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, আমরাপাড়া থেকে প্রবল বৃষ্টিপাত হবে রাতে আজকেরে এবং উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত রাত 2টোর দিকে, বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা এবং দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে, কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ধূপগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ির দিকে হবে, আলিপুরদুয়ারের দিকে হবে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেতেও এবং রাতে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে ভদ্রকের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বালাসোরের আশপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2টোর দিকে এবং বাংলাদেশেও খুলনার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, বরিশাল, চিটাগংয়ের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং 6টার দিকে ভোর 5টার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা দমকার দিকে, নলহাটি, দেওঘরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আমরাপাড়ার দিকে হবে, মধুরপুরের দিকে হবে, চিত্তরঞ্জনগঞ্জের দিকে হবে, আসানসোলের দিকে হবে, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, বর্ধমানের দিকে হবে, এছাড়াও আরামবাগের দিকে হবে, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া দীঘার দিকে প্রবল বৃষ্টিপাত হবে রাত্রেতে, কোন্টার দিকে হবে ভোর 2টোর দিকে থেকে 5টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের খুলনা, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশের চিটাগং, মহেশখাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সুন্দরবনেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতেতে এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত হবে রাতেতে। রাঁচির দিকে হবে, জামশেদপুর, ধানবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভদ্রকের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, চন্দ্রবালির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কেন্দ্রপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কাল বেলা 11টার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে 9টা থেকে 11টার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা, কোলাঘাট, আরামবাগের দিকে, বর্ধমানের দিকে হবে, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে হবে, শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গেতে কাল বেলা 11টার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, শিলিগুড়ির দিকে হবে, দার্জিলিং হবে, এছাড়াও কোচবিহার আশপাশে হবে, এছাড়াও জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ারেতে হবে এবং বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, চিটাগংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল দুপুর 1টার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কলকাতার দিকে, খড়গপুরের দিকে, এছাড়াও হলদিয়া, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল বিকেল 5টার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে, আরামবাগের দিকে হবে, চাকুলিয়ার দিকে হবে, খড়গপুরের আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, চন্দ্রকোনার দিকে হবে, গোলটোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং খড়গপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে কালকেরে
দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, পাশাপাশি বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, কামাখ্যানগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কাল রাত 2:12টার পর দিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। রবিবারের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে 6টার দিকে, সন্ধ্যে 6টার দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। রবিবারে প্রবল বৃষ্টিপাত হবে চন্দননগরের দিকে, আরামবাগ, কোলাঘাট, কলকাতা থেকে প্রবল বৃষ্টিপাত হবে। শান্তিপুর, বর্ধমান, কেটুয়া, বাংলাদেশের মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। খুলনার দিকে, বরিশালের দিকে, ঢাকার দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়া দীঘা, কোন্টার দিকে, জলেশ্বরের দিকে, বেলদার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। খড়গপুরের আশপাশের দিকে, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 6টার দিকে। এবং সোমবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে। বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে চিটাগংয়ের আশপাশে, এবং বেশি বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত হবে। এর প্রভাবে ডিভিসির যে জল ছাড়ে বাঁকুড়া, পুরুলিয়া প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং 8 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে ভোর 6টার দিকে। বিশেষ করে ফরিদপুরের দিকে হবে, যশোরে ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে প্রবল বৃষ্টিপাত হবে বাংলাদেশে। এই যদি বৃষ্টিপাতটি ঢোকে বাংলাদেশে ডুবে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং 9 তারিখের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। আগামী 10 দিন দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এর প্রভাবে কিছু অঞ্চলে প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠছে এবং রাতে ঝিরঝির করে বৃষ্টিপাত শুরু করে দিয়েছে। এবং রাতের দিকে প্রবল বৃষ্টি আসে, বিশেষ করে 2টো থেকে 5টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুতি, কেটুয়া, এদিকে বর্ধমান, শান্তিপুর, আরামবাগের দিকে হবে, চন্দননগরের দিকে হবে, কোলাঘাট, কলকাতা, খড়গপুরের দিকে, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, হলদিবাড়ি, এছাড়া মেহেরপুরের দিকে, কেটুয়া, উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। গ্যাংটকের দিকে হবে এবং উড়িষ্যার বালেশ্বরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে রাতে প্রবল বৃষ্টিপাত ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজ 4 জুলাই এবং IMD নিউজ বুলেটিনটি 4:38 প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে বর্ষার অক্ষরেখা গঙ্গানগর হয়ে আগ্রা হয়ে আমাদের কলকাতার উপর দিয়ে সাউথ নর্থ ইস্ট বাই বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্যপ্রদেশের উপরে, এবং আরেকটি সার্কুলেশন রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে। এবং আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মধ্য ভারতের দিকে, প্রবল বৃষ্টিপাত হবে আজকে ইস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, ইস্ট রাজস্থান, গুজরাট স্টেট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সাউথ অবর্ধন কর্ণাটক, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ অবর্ধন কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিদর্ভ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, বিহার, দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড রাজস্থান অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং কালকের 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে। কালকে প্রবল বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, ইস্ট রাজস্থান, দক্ষিণবঙ্গে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে। এবং হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের দিকে, উত্তরাখণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, অবর্ধন কর্ণাটক, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব, সৌরাষ্ট্র, কচ্ছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, বিদর্ভ, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, বিহার, দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ,
ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর ভারতের দিকে। প্রবল বৃষ্টিপাত হবে, এক্সট্রিমলি হেভি রেনফল হবে 6 তারিখেতে হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্রের দিকে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল, কর্ণাটক, ইস্ট, রাজস্থান, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে 7 থেকে 8টি জেলাতে হবে দক্ষিণবঙ্গে, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড, বিদর্ভ অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে আন্দামান, নিকোবর আইল্যান্ড, অরুণাচল প্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং সৌরাষ্ট্র অ্যান্ড কচ্ছতে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান, নিকোবর আইল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড এবং বিদর্ভর দিকে এবং রাজস্থানের দিকে। এবং 7 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মধ্য ভারতে এবং দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা। প্রবল বৃষ্টিপাত হবে মধ্য মহারাষ্ট্রের দিকে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, কোঙ্কণ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং বিদর্ভর দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, ইস্ট, রাজস্থান, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং উড়িষ্যা, সৌরাষ্ট্র, কচ্ছতে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান, নিকোবর আইল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, গিলগিত বালতিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, রাজস্থান অ্যান্ড বিদর্ভর দিকে। এবার পশ্চিমবঙ্গের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেতে। আজ 4 জুলাই থেকে একেবারে 10 জুলাই অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা। প্রবল ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আর 4 জুলাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সাথে সারাদিনই। এবং রাতেতে ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে 4-5টি জেলাতে হবে। এবং 5 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 6, 7, 8 ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 9 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে আজ এবং কাল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 6, 7 ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে। এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।